হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নোয়াখালী ৬ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেছেন, এমপি না হলেও কিংবা রাজনীতিতে বড় কিছু না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবেন না। হাতিয়ার ৭.৫ লাখ মানুষ ভাড়াটে বা উড়ে আসা নেতৃত্ব মেনে নেবে না। হাতিয়ার জন্ম নেওয়া বা নেতৃত্ব দেওয়া যে কাউকে আমরা মেনে নেব। বহিরাগত যাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আপাতত মনোনয়ন দেওয়া হয়েছে, হাতিয়ার মানুষ তা পরিবর্তন চায়। রোববার দুপুরে হাতিয়া আগমন করে আফাজিয়া বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম হাতিয়া আসনে ধানের শীষে মনোনয়ন প্রাপ্তির পর প্রথম হাতিয়া এসে তিনি বলেন, সংগ্রামী উপস্থিতি, আমরা তো এই হাতিয়ার নতুন না নাকি? আমরা এই হাতিয়ার নতুন নাকি? চেনা মাঠ, চেনা বাড়ি, চেনা রাস্তা, চেনা মানুষ, কিছু কি শিখাই দেওয়ার লাগে না? কিচ্ছু শিখার লাগে না, সব ব্যাগের মুখস্থ না? জন্মের পরে আমরা ইউনিয়নের নাম মুখস্থ করছি না, রাস্তার নাম মুখস্থ করছি না, আট বাজারের নাম মুখস্থ করা লাগছে না? আমরা কি মানুষ চিনা দেওয়ার লাগে না? ব্যাগের মাথার নাম আমরা চিনি না? ৭.৫ লক্ষ হাতিয়ার মানুষ নেতৃত্ব কি ভাড়া দিয়া? আঙ্গুল নেতা কি ভাড়া দিয়া উড়িয়ে আসবো? আমরা ৭.৫ লাখ মানুষকে আঙ্গুল শুশু? সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের উপস্থিতি, দুঃসময়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কর্মী ভাইদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম আমরাই তো করছি নাকি? আন্দোলন অনেকেই করছে, কেউ চট্টগ্রামে, কেউ ঢাকায়, যার দায়িত্ব চট্টগ্রাম, উনি চট্টগ্রামে তো আন্দোলন করছে নাকি? আমরা কি অস্বীকার করি? কিন্তু হাতিয়া বিএনপিকে আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে ইমানি পবিত্র দায়িত্ব মনে করে, আমানত মনে করে আগলে রেখেছিলাম। কথা সত্য কিনা? গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপির সাবেক সংসদ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের মশাল মিছিলে শামীমপন্থীদের বাধা এবং তার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলারও তীব্র নিন্দা জানান পথসভায়। পরে সভা শেষে নলছিড়া ঘাট থেকে আফাজিয়া বাজার হয়ে হাজারো হোন্ডা, জিপ ও বাস একযোগে শোডাউন করে উপজেলা শহর ওসখালী মাস্টারপাড়া তার বাসভবনে অবস্থান নেন। এর আগে হাতিয়া প্রত্যন্ত এলাকা থেকে প্রায় ১০,০০০-এর অধিক বিএনপির কর্মী সমর্থকরা প্রকৌশলী তানভীরকে অভিবাদন জানানোর জন্য নলছিড়া নৌঘাটে অবস্থান নেয়। আমি বাড়ি আসছি, আমার কোনো প্রোগ্রাম না তো, আমি বাড়ি আসছি। গতকালকে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের যে সকল নেতাকর্মী আহত হচ্ছে, সবাই তো আমরা দুঃসময় দল করছি নাকি? এই ধরনের ঘটনা কাম্য না। যারা সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন, আপনারা জনগণের ধারে ধারে যান। আর আমরা তো আছি, আমাদের কর্মীদেরকে ভালোবাসা দিই, জনগণের সাথে একটু কথাবার্তা বলি। এটা কি বন্ধ করে দিবেন? এগুলা করতে গেলে এটা সুন্দর হবে না। হাতিয়ার শান্তিপ্রিয় মানুষকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। আমরা কোনো অশান্তি করছি? কারো পোস্টার, ফেস্টুন, মনোনয়ন পাই না তো কি হয়েছে? ফেস্টুন সিটি হালে দিবেন? এগুলো সুন্দর ন, এখন বানানো। পরিশেষে বলতে চাই, আমরা বিশ্বাস করি আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান হাতিয়ার ৭.৫ লক্ষ মানুষের পালস বিবেচনা করে, মানুষের মনোভাব বিবেচনা করে নোয়াখালী ৬ হাতিয়া আসনে যাকে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে, ওনাকে পরিবর্তন করে হাতিয়ার ৭.৫ লক্ষ মানুষের মধ্য থেকে যাকেই বেছে দেন আমরা মেনে নিব। ঠিক আছে? জননেতা প্রকৌশলী ফজলুল আজিম সাহেব, ওনাকে মনোনয়ন দিলে আমাদের আপত্তি আছে? আমাকে মনোনয়ন দিলে ওনাদেরও আপত্তি? আমাদের বন্ধু শাহনেওয়াজ, ছাত্র দলের নেতা, তাকে মনোনয়ন দিলে আপত্তি আছে? ফজলুল হক খোকন মামা, আমাদের সাবেক সভাপতি, ওনাকে মনোনয়ন দিলে আপত্তি আছে? সাবেক সভাপতি আলাউদ্দিন ভাই, ওনাকে মনোনয়ন দিলে আপত্তি আছে? এই এলাকার কৃতি সন্তান কারিউলের নাইম ভাই,
ওনাকে মনোনয়ন দিলে আপত্তি আছে? ভাই সবাই হাতিয়ার মানুষ, কে রে শিখাই দেওয়ার লাগবে না, ভোট করতে লাগবে না। আমি হাতিয়ার যে কোনো একজনের যাকে দিবা আমরা তার সাথে আমরা আপাতত আমাদের সমর্থন, হাতিয়ার সন্তানদের মধ্যে থেকে যাকে দিবে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। ফজলুল আজিম সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। আবাসিয়াবাসী সবাইকে অন্যান্য কষ্ট দিয়েছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাজনীতি হবে হাতিয়ার 7.5 লক্ষ মানুষের জন্য, ঠিক আছে? রাজনীতি হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে ইনশাআল্লাহ। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NAN TV, নোয়াখালী।